কোয়ালিটিফুল ক্রিকেটারের অভাব এবং বিদেশি খেলোয়াড়ের অপর্যাপ্ততা নিয়ে শুরু থেকেই সমালোচিত হচ্ছিল দুর্বার রাজশাহী। যেখানে অন্যান্য দল 4 জন বিদেশি ক্রিকেটার নিয়ে একাদশ সাজায়, সেখানে দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়কে একাদশ সাজাতে হয় মাত্র 2 জন ফরেন প্লেয়ার নিয়ে। 21 সদস্যের স্কোয়াডে রয়েছে মাত্র 4 জন বিদেশি, যার মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত মুখ বলতে কেবল রায়ান বার্লি। বাকি লাহিরু সামারাকুন শ্রীলঙ্কার হয়ে খেলেছেন মাত্র একটি আন্তর্জাতিক ম্যাচ। এছাড়া পাকিস্তানের সাদ নাসিম ও ওমানের বিলাল খান আন্তর্জাতিক ক্রিকেটে খুব একটা পরিচিত মুখ নয়। তবে অন্যান্য দলের তুলনায় সীমিত রিসোর্স থাকা সত্ত্বেও দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা মাঠে নিজেদের সর্বোচ্চ উজাড় করে দিয়েছেন। দলের হয়ে তাসকিন আহমেদ, ইয়াসির আলী রাব্বি এবং অধিনায়ক এনামুল হক বিজয়ের পারফরমেন্স ছিল দুর্দান্ত। তাসকিন আহমেদ 6 ম্যাচে 14 উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী। একই সঙ্গে রেকর্ড করে 1 ম্যাচে 7 উইকেট নেওয়ার বিরল কীর্তিও গড়েছেন এই পেসার। ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন ইয়াসির আলী ও এনামুল হক বিজয়। ইয়াসির আলী 6 ম্যাচে করেছেন 227 রান, যা সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় তাকে রেখেছে 6ষ্ঠ স্থানে। অধিনায়ক এনামুল হক বিজয় 6 ম্যাচে 192 রান নিয়ে আছেন তালিকার 10ম স্থানে। তবে মাঠের এই আত্মত্যাগ এবং পারফরমেন্স সত্ত্বেও দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা পাননি তাদের প্রাপ্য পারিশ্রমিক। বিপিএল নীতিমালা অনুসারে টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকেটারদের 50% পারিশ্রমিক দেওয়াটা বাধ্যতামূলক। এরপর টুর্নামেন্ট চলাকালীন আরও 25% এবং শেষে বাকি অর্থ পরিশোধের নিয়ম রয়েছে। কিন্তু এই নিয়ম ভেঙে ক্রিকেটারদের 1 টাকাও দেয়নি দুর্বার রাজশাহী। তবুও ক্রিকেটারদের দায়বদ্ধতা ও পেশাদারিত্ব প্রশংসার দাবিদার। পারিশ্রমিক না পেয়েও তারা নিজেদের সবটুকু নিংড়ে দিয়েছেন খেলার মাঠে। প্রতিটি ম্যাচে তারা লড়াই করেছেন দলের জন্য, ভক্তদের জন্য। শেষ পর্যন্ত বিষয়টি এতটাই চরমে পৌঁছায় যে এক প্রকার হতাশ হয়েই দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা বাধ্য হন নিজেদের অনুশীলন বাতিল করতে। বিপিএলে পারিশ্রমিক নিয়ে জটিলতা আসলে নতুন কিছু নয়। প্রতি বছরই এই ইস্যুতে বিতর্কের সৃষ্টি হয়। বিসিবি এবারের আসর শুরুর আগেই এ বিষয়ে তৎপর থাকলেও শেষ পর্যন্ত সেই বিতর্ক থেকে মুক্তি মিলল না। দুর্বার রাজশাহীর ঘটনা আরও একবার প্রশ্ন তুলে দিয়েছে বিপিএলের আর্থিক ব্যবস্থাপনা এবং ফ্র্যাঞ্চাইজিগুলোর দক্ষতা নিয়ে। নাজমুস সাকিব, অন ফিল্ড।